সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন, পাকাপোক্ত করবেন, আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন, তার দল তো সাজানোই আছে, সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন। এমনকি তার দলের মধ্য থেকেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্মের জন্য তত্ত্বাবধায়ক থাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এই যে আজকে মেনন টেনেন, এরাও বলেছিল। শেখ হাসিনা কারো কথা শুনবে, এমনকি একটি তল্পি বাহক একজন প্রধান বিচারক, সেও পর্যন্ত বলেছে 2 টার্মের জন্য থাকতে রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক। তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন। তার বাড়িতে তাকে তো আর ধমক দিতে হয় না, সে তো নিজেই খয়ের খা, শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ, ক্রমাগতভাবেই গুণ গেয়ে যায় খায়রুল হক। তিনি বাড়িতে তার সেই হাফ রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটাকেও তুলে দিয়েছে। কি করেনি একটা দেশকে নিয়ে, যে কি খামখেয়ালিপনা হয়েছে, কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে। সেখান থেকে চলে গেল, কিন্তু আজকে সেটার পুনর্বহাল। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে।